আমাদের গ্রামে আছে নারায়ণ কাকা। মানুষটা একটু বোকাশোকা, কিন্তু চরম লোভী। গ্রামের লোক তাকে ভালো করেই চেনে, কারণ যেখানে লাভের গন্ধ সেখানেই হাজির নারায়ণ কাকা। নারায়ণ আসতেছে। ওর আর লোভ গেল না রে ভাই। ভাব কিছু পাইলে তো আর কথাই নাই। ওর আর মাথায় কাজ করে না, শুধু লাভ আর লাভ। একদিনই লোভী না আবার কি কাণ্ড ঘটায় দেখিস। আরে আর বলিস না রে ভাই, ভাও কিছু দেখলেই নারায়ণের চোখটা টর্চ লাইটের মতো জ্বলা ওঠে। মনে হয় যেন গুপ্ত ধনের খবর পাইছে। ওরে যদি 1 টাকার লাভ দেখাস 10 মাইল দৌড়ে যাইব। টিলিলিলি 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 টিলিলিলি। হ্যালো, কে? হ্যালো, কেরা তুমি? দাদা, অভিনন্দন। আপনার নামে 3000 লিটারের পানির ড্রাম পাস হইছে। এই সুযোগ কিন্তু সবাই পায় না। শুধু গাড়ি ভাড়ার জন্য 3000 টাকা বিকাশ করেন। টাকা গেলেই আমরা প্রসেস শুরু কইরা দিমু। দুপুর 12টার আগেই ড্রাম আপনার বাড়িতে পৌঁছাইয়া দিমু ইনশাল্লাহ। ও বাবা, এত বড় ড্রাম 3000 লিটার একবারে আমার নামে? দাদা, কিন্তু তাড়াতাড়ি টাকা দেন, না দিলে অন্য জনের নামে যাইব। তাহলে ড্রাম একটা নেব না দুটো? তা ওই কমলেশ একটা নেবে বুলল। তা ভাই, দুটো দেওয়া যাবে না? আমি 6000 টাকা পাঠাচ্ছি, দুটো ড্রাম দিও। তাহলে তো আর কথাই নেই। খুব ভালো হয় দাদা, আপনি আসলেই একজন বুদ্ধিমান মানুষ। এই নারায়ণ, আজকে কাজে যাইনি? না ভাই, এই এমনি বসে আছি। নারায়ণ, তোর মতলব আমরা বুঝি। তুই নিশ্চয়ই কোনো না কোনো ধান্দায় আছিস। তা না হলে কাজ বাদ দিয়ে এত সকালে তোর মুড়ি কি? আরে তোমরা যাও তো, বেশি কথা বলে। নারায়ণের ভালো তো তোমাকে সহ্য হয় না। নারায়ণ বসেই আছে। 10টা গেল, 11টা গেল, নারায়ণের চোখ সেই রাস্তার দিকে। শেষমেশ 12টাও বেজে গেল, কিন্তু কোনো ড্রামের দেখা নেই। নারায়ণ ভয় পায়, উন্মাদ হয়ে যায়, মাথা চুলকায়, নিজের মাথায় নিজে চড় মারে। হায় হায়, ড্রাম কোন রাস্তা দিয়ে আসতে? ও সাইডে রাস্তা তো গাড়ি নেই, আর মানিকখালি রাস্তায় তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। হায় হায়, টাকা তো মারলাম, আমার বাড়ির খোঁজ তো দিলাম না। তোমার 6000 টাকা মনে হয় গেছে। তাহলে কি রে নারায়ণ, তোর মুখ ওরকম শুকনো কেন? ও কিছু না। হায় হায়, আমি যদি এখন বলি যে আমি ড্রামের লোভে 6000 টাকা মারিলাম, তাহলে এরা সবাই হাসবে না। এখন কিছু বলা যাবে না। ও নারায়ণদা, কি হইছে তোমার? শরীর টরির খারাপ লাগতেছে না? তাহলে বাড়ির দিক যাও, আস্তে আস্তে বাড়ির দিক যাতে পারবা। একটা ড্রাম নেব মনে করলাম, তা সকালবেলা একজন ফোন দিল। তা একটা ড্রাম 3000 টাকা করে চাই হলো। আমি একটা জায়গায় দুটো বলেছি, বলে দুটো টাকা দিলাম। তা বলিল 12টার আগে আমার ড্রাম আসবে। তা এখনো তো এলো না। আরে বাপরে, 6000 টাকা! তুই এ কি করলি নারায়ণ? চল জ্যান্ত 6000 টাকা পানিতে ভাসায় দিলি। তুই আগে ড্রাম দেখবি, পরে টাকা দিবি। তো তুই তো পুরো উল্টাটাই করলি। এখন ভোগ। বেশি হাসিস না। আজকে নারায়ণ ঠকছে, কালকে তোরা ঠকবি না এর কোনো গ্যারান্টি আছে? আজকাল ফোনে কত রকমের প্রতারণা হয়, আমাদের না বুঝে টাকা পয়সা পাঠানো উচিত না। ঠিক কইছেন বড় ভাই। কোনোদিন কোনো পুরস্কার, ফ্রিজ, টাকা বা টিভি যাই হোক, আগে যাচাই করবি, তারপরে সিদ্ধান্ত নিবি। তাহলে লোভে পড়ে নিজেই নিজের ক্ষতি করলাম। আর জীবনে না বুঝে কাউকে কখনো টাকা পাঠাবো না। বন্ধুরা, অপরিচিত নম্বর থেকে পুরস্কার, সরকারি সাহায্য বা উপহার দেওয়ার নামে টাকা চাইলে কখনোই বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন, তারপরে সিদ্ধান্ত নিন। নারায়ণ ড্রাম পায়নি, কিন্তু শিক্ষা পেয়েছে। আর এই শিক্ষার দাম কিন্তু 6000 টাকা।